আমি একদিন বাসে যাইতেছি এক জায়গায়, আর বাসের ড্রাইভারে সাউন্ড বক্সের মধ্যে এক বক্তার ক্যাসেট লাগাইছে। বক্তায় করতেছে, আজকে যদি রাসূল দুনিয়াতে থাকতেন আর বাংলাদেশে তোমাদের মাহফিলে যদি রাসূল আসতেন, মহব্বত করিয়া কি পরিমাণ টাকা পয়সা দিতাম। মানুষে কয় লাখ লাখ টাকা দিতাম। রাসূল নাই, এখন রাসূলের কাজ আমি করি, আমার 1 লাখ টাকা দিবা না কেন? এই মূল্যায় আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানির লেগে মাহফিলও যায় না পকেট গরম করতে যায়? এরা দুনিয়াদার মোল্লা। রাসূল বলছেন আলেমের কথা মতো জীবন যাপন করো। দুনিয়াদার আলেমদের কথা মতো নয়, দিনদার আলেমদের কথা মতো। কাজেই আমার জানতে হবে, বুঝতে হবে, আলেমরে মহব্বত করার পদ্ধতি লাখ টাকা নয়। আলেমরে মহব্বত করতে 1 টাকাও লাগে না। যে মুল্লারা কয় আমার যদি মহব্বত করো দিলে আমার 50,000 টাকা দাও, 1 ঘন্টা বয়ান করে দাও। আমার যদি আমার প্রতি যদি তোমার মহব্বত থেকে লাখ টাকা দাও, আধা ঘন্টা বয়ান করে দামুগা। আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখানির লাগি ওয়াজ করে না, তার পকেট গরম করানোর লাগি ওয়াজ করে। তাইলে রাসূল যে বলছেন আলেমরে মহব্বত করো, কেমনে মহব্বত করতাম? হাদিসও আছে কেমনে মহব্বত করবে। হাদিসটা কই শুনেন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হইয়া দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়নি আপনারা? সেই কঠিন হাসরের দিনে আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াইবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, তোমরারে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এই হাদিসও পাওয়া গেল নিয়ে আলেমরা জান্নাতে যাইব। ফাইয়া নিয়ে আরেকবার রাখো, তাহলে আলেমের আর নামাজ রোজা করণের দরকার কি? আলেমের সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, বাটফারি ফার্সিলিটি করলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাইব। এই প্রশ্নের জবাব আপনারা মনে রাখা দরকার। আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। ইরিয়াত্তা গুণী বলেন আলেম কত প্রকার? এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে। সমাজে আলেম কারে কয়? কোরআন হাদিসের ইলম যিনি শিখে সমাজে তারই আলেম। কোরআন হাদিসের ইলম যিনি শিখছে সমাজে তারই আলেম কয়। আল্লাহ এলিম শিখলেই আলেম বলে না, এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম কয়। বেশ কম আসেনি? এলিম শিখলেই সমাজে আলেম কয়, এলিম শিকার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ তারে আলেম। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হইতে পারবে, এরাও সুদকুর ঘুষখোর হইতে পারবে? কখনো নয়। এইরকম আলেমরে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হইবেন, তখন কিছু গুনাহগার মুসলমান এই আলেমদেরকে পিছন থেকে ডাকবে। পিছন থেকে এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডাককে কইব, হুজুর আমি বড় বিপদে আছি, আমার একটা কথা শুনুন। কি বিপদ তোমার? কইব আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতে, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করছি। এই দেখেন, গুনাহগার মুসলমান আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যেত, কিন্তু দুনিয়াতে সে কি করতো? আলেমরে মহব্বত করতো, কলাকটা দিয়া মহব্বত করতো। এই হাদিস থেকে বুঝালুন, একজনে আলেমরে যে মহব্বত করতো এটার প্রমাণ দিতে গিয়া কইব, আপনারা 1 গ্লাস পানি খাওয়াচ্ছে। আপনারা কোন একজন, যে কোনো একজন লোকরে 1 গ্লাস পানি খাওয়াইতে কলাকটা লাগে? লাগে? টেহা লাগে? লাগে না? একটা অন্তর লাগে। এই অন্তরটা আপনাদের সকলের আছে কিনা একটু মনে মনে যাচাই করে লুন। আগে মনে রাখেন, আলেমরে মহব্বত করতে
লাগে না, অন্তর লাগে। এই দুই কথা মনে রাখেন, আলেমকে মহব্বত করতে টাকা লাগে না, অন্তর লাগে। কি অন্তর? যে অন্তরে এই কথাটা বুঝবে যে নবী দুনিয়াতে নাই, থাকলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। নবী দুনিয়াতে না থাকার কারণে জাহান্নাম থেকে বাঁচার পথ আমারে আলেমরা দেখায়। এই কথাটা বুঝার মতো একটা অন্তরের দরকার। যে অন্তরে এই কথাটা বুঝে যে আমারে নবী জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন, যদি নবী দুনিয়াতে থাকতেন, নবী দুনিয়াতে না থাকার কারণে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো লোক আলেম ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, এমন ব্যক্তি আলেমরে মহব্বত না কইরা পারে না। আমি আশা করি আপনারা সকলেই জানেন যে ইসলামী যত অনুষ্ঠান প্রতিষ্ঠান আমাদের সমাজে অনুষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়, সবগুলির একটি মাত্রই উদ্দেশ্য, সেটা হলো মানুষের হেদায়েত। মক্তব, মাদ্রাসা এগুলি হইল ইসলামী প্রতিষ্ঠান। মসজিদ ইসলামী প্রতিষ্ঠান। ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, সিরাত মাহফিল এইগুলি হইল ইসলামী অনুষ্ঠান। এই সবগুলির একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। মানুষের হেদায়েতের জন্য মক্তব প্রতিষ্ঠা করা হয়, মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, মানুষের হেদায়েতের জন্য মসজিদ নির্মাণ করা হয়, মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পাঠাবার একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। যত আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে আল্লাহ নাজিল করছেন, এই সবগুলির উদ্দেশ্য একমাত্র মানুষের হেদায়েত। তাই আমাদের বুঝা দরকার যে হেদায়েত কাকে বলে। হেদায়েত বলে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার, যে পথে মানুষ জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাবে, যে পথে জীবন যাপন করলে মানুষ চিরকালের জন্য মুক্তি পাবে, সেই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। এই হেদায়েতের মর্ম হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত লাভ করতে চাই। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, যে ব্যক্তি জান্নাত পাওয়ার পথে চলে, সেই হেদায়েতের পথে আছে। কাজেই হেদায়েতের মর্ম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত লাভ করা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে বলে দিছেন। সাথে সাথে বলে দিছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। এই কথাটা স্মরণ রাখেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নেই। এই 4টা পথের বিবরণ আল্লাহ রাসূল যে হাদিসে দিয়েছেন, সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা
তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আপনারা বিজ্ঞাপনে লেখছেন পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদ। উলামা আলেমের বহুবচন, আর ছাত্র তো ছাত্রই, যারা আলেমদের কাছে কোরআন হাদিস শিখে। কাজেই ছাত্র উলামা পরিষদের এরা নিজেরা কোন পথে আছে এবং আপনাদেরকে কোন পথ দেখাতে চায়। আমার মনে হয় ছাত্র উলামা পরিষদের আয়োজিত সমাবেশেই আমাদের সকলের বুঝে যাওয়া দরকার যে ছাত্র উলামা এরা নিজেরা কোন পথে আছে আর বাকি আপনাদেরকে এরা কোন পথ দেখাতে চায়। রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তোমরা আলেমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। তাহলে ছাত্র উলামা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে। রাসূলের হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আলেমরা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে। ছাত্ররা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে। বেশ কম, আলেমরা আছে 1 নম্বর পথে আর ছাত্ররা আছে 2 নম্বর পথে। কিন্তু যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এমন মুসলমানের সংখ্যাই তো আমাদের সমাজে বেশি। সারা জীবন ভর যারা গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর সংসারের বিভিন্ন কাজের ঝামেলায় ব্যস্ত থাকেন, আলেমও হইতে পারেন না, আলেমের ছাত্রও হইতে পারেন। তাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমরা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে, আলেমের ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে। যারা আলেম না, আলেমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেম এবং ছাত্রদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই ছাত্র উলামা পরিষদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যেন যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তারা যেন জাহান্নাম থেকে বাঁচার পথ পায়। এদের পথটা হবে 3 নম্বর পথ। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা কি? আলেমের কথা শুনবেন, আলেমের কথা মতো জীবনযাপন করবেন। এটা হইল আপনাদের দায়িত্ব। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি 2 প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, সবগুলি হলো ধর্মের কাজ। গৃহস্থী করা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা, এইগুলি হলো সংসারের কাজ। আমাদের ভালোভাবে বোঝা দরকার যে আলেমের কথা শুনবো যে আমরা মনোযোগে। রাসূল যে বলছেন তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমের কথা মতো কোন কাজ করব, ধর্মের কাজ না সংসারের কাজ, এই ব্যাপারে এখনো সমাজের পরিষ্কার কোনো ধারণা নাই। এজন্য আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে রাসূল যে বলছেন তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কোন ব্যাপারে? ধর্মের ব্যাপারে না সংসারের ব্যাপারে? না জবাব দিয়ে না, জবাব আমি দিব। ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য।
ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। যেমন ধরেন উযু কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, জানে কে? আলেমদের। তা আমার উযু করতে হবে আলেমদের কথা বলে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমার নামাজ পড়তে হবে আলেমদের কথা বলে। কুরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার কুরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের কথা। এইভাবে ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমার শুদ্ধ হওয়ার জন্য আলেমদের কথা মতো করতে হবে। ধর্মের কোনো কাজ যদি আপনি আলেমের কথা ছাড়া করেন, নিজের ইচ্ছা মতো করেন, মন গড়া মতো করেন, এটা ভুল হতে বাধ্য। ধর্মের কাজ ভুল করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যেমন একটা উদাহরণ দেই, দেখেন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন। এই ব্যক্তি নিজের ইচ্ছা মতো নামাজ পড়া শুরু করেছিল, কোনো আলেমের কথা মতো নয়। রাসূল দেখলেন এই লোকটার নামাজ পড়তে গিয়া রুকুর থেকে দাঁড়াইবার সময় সুজা না হইয়াই সেজদাতে চলে যায়। প্রথম সেজদা থেকে বসার সময় সুজা হওয়ার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। এইভাবে নামাজ শেষ করে সালাম ফিরাবার পর রাসূল তাকে বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হইছে না। এই লোকটা কি নামাজ পড়ছিল না? না পড়ছিল? হইছে না? হইছে না? হইল না কেন? আলেমের কথা মতো করার কারণে হইছে না, না নিজের ইচ্ছা মতো করার কারণে? নিজের ইচ্ছা মতো করা হইছে না নামাজ। এই লোকে আবারও পড়ছে এইভাবেই, রাসূল আবারও বলছেন তোমার নামাজ হইছে না। আবারও পড়ছে এইভাবেই, রাসূল আবারও বলছেন তোমার নামাজ হইছে না। তিনবারের বেলায় লোকটা জিজ্ঞাসা করলো, বললো হুজুর আমি এর থেকে ভালো করে পড়তে জানি না, আপনি আমাকে বলুন কিভাবে নামাজ পড়লে নামাজ হয়। তখন রাসূল বলেন, রুকুর থেকে সুজা হইয়া দাঁড়াইবা, তারপরে সেজদাতে যাইবা। প্রথম সেজদার থেকে সুজা হইয়া বসবা, তারপরে দ্বিতীয় সেজদাতে যাইবা। তাহলে এই লোকে যে আগে যে তিনবার নামাজ পড়লো, এটা কোনো আলেমের কথা মতো না নিজের ইচ্ছা মতো? শুদ্ধ না ভুল? গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে এই নামাজ ভুল হতে বাধ্য, এমন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আলেমের কথা মতো নামাজ পড়ো, নামাজ শুদ্ধ হবে, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বুঝে থাকলে এবার বলেন, ধর্মের কাজগুলি রাসূলের নির্দেশ মতো আমরা আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। এটা ভুলে যাবেন না। রাসূল যে বলছেন ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো, কেন? শুদ্ধ হওয়ার। শুদ্ধ না হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এবার বলেন তো, শুধু নামাজ ধর্মের কাজ, শুধু রোজা ধর্মের কাজ, শুধু হজ ধর্মের কাজ, শুধু জিহাদ ধর্মের কাজ, শুধু কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, শুধু দোয়া করা ধর্মের কাজ না, দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ। কেউ যদি এখানে এসে বলে দাওয়াত ও তাবলীগ আলেমরা কি বুঝায়, এটা আমরা বুঝি। রাসূলের হাদিস মতো কথা কইছে না গায়ের জোরে? গায়ের জোরে দাওয়াত দিতে যাইবা, তোমার দাওয়াত গ্রহণযোগ্য হবে না। গায়ের জোরে তাবলীগ করতে যাইবা, তোমার তাবলীগ ভুল হতে বাধ্য। এই তাবলীগ শুদ্ধ তাবলীগ নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমানে কিছু লোক বাইরেছে এরকম, তাবলীগ আলেমরা কি বুঝে? তাবলীগ যা বুঝে আমরা বুঝি। তোমরা আলেমরা তাবলীগ বুঝে না, তোমরা তাবলীগ প্রত্যেকে শিখছো না প্রত্যেকে। এইরকম একদল গোয়ার বাহিনী তৈরি আছে। গোয়ার বাহিনী কই? আমি এরা কই গোয়ার বাহিনী।
একদল গুয়ার বাহিনী বেরিয়েছে, কয় তবলিগ আলেমদের কথা মতে করলে হবে না, তবলিগ আমাদের কথা মতে করতে হবে। আর আল্লাহ রসুল বলেন জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। যারা বলে তবলিগ আলেমরা বুঝে না, আমাদের কথা মতো তবলিগ করতে হবে, এদের প্রথম জানা দরকার তোমরা আলেমরা বাদ দিয়া তোমরা তবলিগটা পাইলা কইতে পারতো না তবলিগ পাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, রাসূলকে হুকুম দিয়া বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হইল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলীগ করে দিন, মানে পৌঁছাইয়া দিন। তাবলীগ করা মানে পৌঁছাইয়া দেওয়া। তাবলীগ করা মানে কি পৌঁছাইয়া দেওয়া? কার কাছে পৌঁছাইয়া দেওয়া? আল্লাহর কথাগুলি পৌঁছাইয়া দেওয়া আল্লাহর বান্দাদের কাছে। আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। আপনারা কেউ বলতে পারেন আল্লাহর কথাগুলি আছে কোথায়? একমাত্র কোরআনে। আল্লাহর কথাগুলি আছে একমাত্র কোরআনে। আর রাসূল তার হাদিসে আল্লাহর কথার ব্যাখ্যা করে দিয়েছেন। তাইলে তাবলীগ করে দাও মানে আল্লাহর কোরআন পৌঁছাইয়া দাও আল্লাহর বান্দাদের কাছে। আল্লাহ কোরআনে যা বলেছেন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার কথা বুঝা থাকলে আপনারা বলেন, আল্লাহ কোরআনে কি বলেছেন বুঝে কাটায়? কুয়ারে কি বুঝবো আল্লাহ কোরআনে কি কইছে? তুই তাবলীগ কেমনে করবে? আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের কাছে, কোরআনে আল্লাহ যা বলছেন তা বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, এটার নাম ওই তাবলীগ। তুই তো কোরআনে কি বলছে আল্লাহ নিজেই জানোস না, আরেকজনের কাছে কি কোরআন কেন তাবলীগ করবে তুই? কাজেই তাবলীগ আলেমরা জানে না, তাবলীগ জাহেলরা করতে হবে। এটা একটা শয়তানি কথা ছাড়া আর কিছু না। ধর্মের সমস্ত কাজ, তাবলীগ বলেন, দাওয়াত বলেন, জিহাদ বলেন, তালিম বলেন, তারবিয়ত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ধর্মের যত কাজ আছে সবগুলি আলেমদের কথা মতে করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। মন গড়া মতো নামাজ পড়বা, নামাজ ভুল হইতে বাধ্য। মন গড়া মতো রোজা রাখবা, রোজা ভুল হইতে বাধ্য। মন গড়া মতো কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত ভুল হইতে বাধ্য। মন গড়া মতো দাওয়াত দিবা, দাওয়াত ভুল হইতে বাধ্য। মন গড়া মতো তাবলীগ করতে যাইবা, তোমার তাবলীগ ভুল হতে বাধ্য। এইগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা একটা কথা মনে রাখি, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো আল্লাহর রাসূল করতে বলেছেন। যারা আলেম না ছাত্র ওনা তাদেরকে, কেন? শুদ্ধ হওয়ার জন্য। এবার আমার কথা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করি। নামাজ আলেমদের কথা মতো পড়বো কেন? রোজা আলেমদের কথা মতো রাখবো কেন? কোরআন তেলাওয়াত আলেমদের কথা মতো করবো কেন? যাকাত আলেমদের কথা মতো দেব কেন? হজ আলেমদের কথা মতো করবো কেন? দাওয়াত আলেমদের কথা মতো দিব কেন? তাবলীগ আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। নাইলে তোমার তাবলীগ ভুল হইতে বাধ্য। আরেক প্রকার কাজ আছে মানুষের জীবনে, এগুলি ধর্মের কাজ নয়, সংসারের কাজ। যেমন রাত্রে ঘুমানির একটা সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এইগুলি আলেমদের কথা মতো করবো কেন? আরেক প্রশ্ন। আপনি ঘুম সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে কেন? এটা শুদ্ধ হওয়ার জন্য না। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। ঘুমানি তো সংসারের কাজ, হই একভাবে ঘুমাইলে হালাল হইব,
আরেকভাবে ঘুমাইলে হারাম হইব। হারাম হারাম উপায়ে ঘুমাইবা, তোমার ঘুম তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে। যেমন হাদিস শরীফে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। বলেন এশার নামাজ পড়ার আগে ঘুমানি আদেশ না নিষেধ? নিষেধ। তাহলে আমরা কইব এশার নামাজের আগে ঘুমাইও না। কারণ এশার নামাজের আগে যদি ঘুমাইয়া যায়, আবার ফজরের সময় যদি ঘুম থেকে জাগে না, এক ঘুমে তার 2 ফরজ নামাজ খাইল। কত ফরজ নামাজ খাইল? এক ঘুমে এশার ফরজ নামাজ খাইল, এক ঘুমে ফজরের ফরজ নামাজ খাইল। আলেমদের কথা মতো ঘুমানির কারণে, নামন গড়া মতো ঘুমানির কারণে কোন সন্দেহ নাই তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। দেখুন আপনারা আমার কথা বলুন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আসেনি যারা এশার নামাজ না হইলে ঘুমায়, যারা ফজরের সময় ঘুম থেকে জাগে না, এরা করাইতের ঘুমে এরা জাহান্নামে নিব। এক রাতের ঘুমই তোমার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। সুতরাং জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, সংসারের কাজও আলেমগণের কথা মতে করতে হবে, হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল। দেখি সামনের কথা শুনতে শুনতে পিছের কথা ভুললে দেন কিনা। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? হ্যাঁ। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কেন? হালাল। এই 2 কথা জীবনে কোনোদিন আমরা যেন না ভুলি। আমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, আমাদের প্রতি আল্লাহ রসুলের নির্দেশ সকল জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। আরেকটা সংসারের কাজ পেশাব পায়খানা করা। আপনি যদি পূর্ব দিকে পেশাব পায়খানা করেন তবুও পেশাব পায়খানা হইব না? হইতো না? হইব। আপনি যদি পশ্চিম দিকে পেশাব পায়খানা করেন আপনার পেশাব পায়খানা হইব, কিন্তু আপনার এই পেশাবে আপনার জাহান্নামে না নিয়ে ছাড়তো না। আপনার এই পায়খানা করা আপনার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমান, কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করবা না, হারাম। কিবলা সামনে নিয়া পেশাব পায়খানা করাও হারাম, কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করাও হারাম। কিবলারে ডাইনে রেখে পেশাব পায়খানা করবা অথবা কিবলারে বাইরে রেখে পেশাব পায়খানা করবা, এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। আর রাসূলের অবর্তমানে উম্মতকে আলেমগণ শিক্ষা দেন। তাইলে আমার পেশাব করতে হবে কার কথা মতো? কেন? পায়খানা করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। তাইলে তোমার পেশাবে তোমার জাহান্নামে নিব, তোমার পায়খানা তোমার জাহান্নামে। এরপরে দেখেন খাওয়া দাওয়া সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খানা পিনা করে। রাসূল মিথ্যা বলেন? আপনাদের রাসূল জীবনে কটা মিথ্যা কথা বলছে? একটাও না। বিশ্বাস হয় না? সন্দেহ আছে? যে সন্দেহ করব যে আমার নবী জীবনে মনে হয় একটা কথা মিথ্যা কইছেন, যে এমন সন্দেহ করে ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। যে ব্যক্তি এমন কথা সন্দেহ করবে যে আমার নবী মনে হয় জীবনে একটা কথা মিথ্যা কইছেন, এর ঈমান থাকতো না। কাজেই নবী বলেছেন যে বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খানা পিনা করে। তাইলে খানা পিনা করতে হবে আমার কার কথা মতো? আমার ইচ্ছা মতো নয়, আলেমদের কথা মতো। কিভাবে খানা পিনা করলে হালাল হয় আর কিভাবে খানা পিনা করলে হারাম হয়, যা রাসূলের হাদিস থেকে আলেমগণ জানেন আর অন্যরা জানে না। সুতরাং আমার পেশাব করতে হবে, খানা পিনাও করতে হবে আলেমদের কথা মতো। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ না কইয়া খানা শুরু করে তার সাথেও শয়তানে খায়, তার সাথেও
শুধু খায় না, শয়তানে খায় আর কয় আজকে আমার খাওয়ার ব্যবস্থা হইল। যে বিসমিল্লাহ না কইয়া খাওয়া শুরু করে তার সাথে শয়তানে খায় আর কয় আজকে আমার খাওয়ার ব্যবস্থা হইল। আল্লাহর রসুল হাদিস শরীফে আরো বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ না কইয়া নিজের ঘরে ঢুকে, ক্ষেত গেছিল হাল চাষ করার জন্য, দোকানে গেছিল বেচা কিনা করে, বাজারও গেছিল জিনিস সদাই করার জন্য, দোকানে গেছিল বেচা কিনা করার জন্য, অফিসও গেছিল চাকরির ডিউটি করার জন্য, ফিরার পথে বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ না কইয়া এই বাড়িতে ঢুকলো। ঢুকেনি কেউ? খুব কম না বেশি? রাসূল বলেন এর সাথে শয়তান এর বাড়িতে ঢুকে। যে বিসমিল্লাহ না কইয়া নিজের ঘরে ঢুকে, রাসূল বলেন শয়তানও তার সাথে তার ঘরে ঢুকে। ঢুকে কয় আজকে থাকবার লাগা হইলাম। কি হইল? বিসমিল্লাহ না কইয়া যে খানা শুরু করে, শয়তানে তার সাথে খায় আর কয় আজকে খাইবার ব্যবস্থা হইলাম। বিসমিল্লাহ না কইয়া যে তার ঘরে ঢুকে, শয়তান তার সাথে তার ঘরে ঢুকে আর কয় আজকে থাকবার জায়গা পাইলাম। আপনারা কে কে চাই শয়তানে আপনার সাথে তা খাইতো আর আপনারা বড় থাকতো? তাইলে কি করণ লাগবো? মন গড়া মতো খাওয়া শুরু করলে হইব না আলেমদের কথা মতো খানা শুরু করতে হবে? মন গড়া মতো ঘরে ঢুকলে হবে না আলেমদের কথা মতো ঘরে ঢুকতে হবে? এই জন্য রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই তারা কিছু কাজ আলেমদের কথা মতো করো না, জীবনের সকল কাজ, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সর্বমোট কটা পথ বাতাইছিলেন রাসূল বলছিলাম, আর কটা রয়েছে? আর 2-4 মিনিট যদি আপনারা ধৈর্যের সাথে শুনবেন বলেন, তার বাকি 4 নম্বরটা কইয়া শেষ করুন। কোন সময় এমনও পরিস্থিতি দাঁড়ায় যে একটা মানুষে আলেমের কথা শোনারও সুযোগ পায় না। আলেমের কাছে যাইতে পারলে তো আলেমের কথা শুনবো। এক ব্যক্তি যদি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হইয়া যায়, 20 বছরের জন্য আজীবনের জন্য জেলখানায় বন্দী হইয়া যায়, তাইলে ওয়াজ মাহফিলে আসারও সুযোগ নাই, আলেমদের কথা শোনারও সুযোগ নাই। এই লোকের জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ আছে। আলেমের কথা শোনার সুযোগ যার নাই তার কত নম্বর পথ? 4 নম্বর পথ। 4 নম্বর পথটা কি? রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। কিন্তু বর্তমান জমানায় আলিমরে কেন মহব্বত করবে, কেমনে মহব্বত করবে, কত লাখ টাকা লাগবে, এই সমস্ত প্রশ্নের জবাব একদল ফেটুক মোল্লারা জটিল বানাইয়া রাখছে। একদল ফেটুক মোল্লারা কি বানাইয়া রাখছে? জটিল বানাইয়া রাখছে। আমি একদিন বাসে যাইতেছি এক জায়গায়, আর বাসের ড্রাইভারে সাউন্ড বক্সের মধ্যে এক বক্তার ক্যাসেট লাগাইছে। বক্তায় কইতাছে আজকে যদি রাসূল দুনিয়াতে থাকতেন আর বাংলাদেশে তোমাদের মাহফিলে যদি রাসূল আসতেন, মহব্বত করিয়া কি পরিমাণ টাকা পয়সা দিতাম? মানুষে কয় লাখ লাখ টাকা দিতাম। রাসূল নাই, এখন রাসূলের কাজ আমি করি, আমারে 1 লাখ টাকা দিবা না কেন? এই মূল্যায় আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানির লাগি মাহফিলও যায় না পকেট গরম করতে যায়? এরা দুনিয়াদার মোল্লা। রাসূল বলেছেন আলেমের কথা মতো জীবন যাপন করো, দুনিয়াদার আলেমদের কথা মতো নয়, দিনদার আলেমদের কথা মতো। কাজেই আমার জানতে হবে, বুঝতে হবে, আলেমরে মহব্বত করার পদ্ধতি লাখ টাকা নয়। আলেমরে মহব্বত করতে 1 টাকাও লাগে না। যে মোল্লারা কয় আমারে যদি মহব্বত করো দিলে আমার 50,000 টাকা দাও, 1 ঘন্টা বয়ান করে দাও। আমারে যদি আমার প্রতি যদি তোমার মহব্বত থাকে লাখ টাকা দাও, আধা ঘন্টা বয়ান করে দামুগা। আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখানির লাগি ওয়াজ করে না, তার পকেট গরম করানোর লাগি ওয়াজ করে।
তাইলে রাসূল যে বলছেন আলেমরে মহব্বত করো, কেমনে মহব্বত করতাম? হাদিসও আছে কেমনে মহব্বত করবে। হাদিসটা কই শুনেন। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হইয়া দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়নি আপনারা? সেই কঠিন হাসরের দিনে আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াইবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, তোমরারে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এই হাদিসও পাওয়া গেল নিয়ে আলেমরা জান্নাতে যাইব। ফাইয়া নিয়ে আরেকবার রাখো, তাহলে আলেমের আর নামাজ রোজা করণের দরকার কি? আলেমের সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, বাটফারি ফার্সিলিটি করলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাইব। এই প্রশ্নের জবাব আপনারা মনে রাখা দরকার। আলেম দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। ক্লিয়ারটা গুণী বলেন, আলেম কত প্রকার? এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে। সমাজে আলেম কারে কয়? কোরআন হাদিসের ইলম যিনি শিখে সমাজে তারই আলেম। কোরআন হাদিসের ইলম যিনি শিখছে সমাজে তারই আলেম কয়। আল্লাহ এলিম শিখলেই আলেম বলে না, এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম বলে। বেশ কম আসেনি? এলিম শিখলেই সমাজে আলেম কয়, এলিম শিকার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ তারে আলেম। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হইতে পারবে, এরাও সুদকুর ঘুষখোর হইতে পারবে? কখনো নয়। এইরকম আলেমরে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হইবেন তখন কিছু গুনাহগার মুসলমান এই আলেমদেরকে পিছন থেকে ডাকবে। পিছন থেকে এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডাককে কইব, হুজুর আমি বড় বিপদে আছি, আমার একটা কথা শুনুন। কি বিপদ তোমার? কইব, আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতে, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করছি। এই দেখেন, গুনাহগার মুসলমান আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যেত, কিন্তু দুনিয়াতে সে কি করতো? আলেমরে মহব্বত করতো, কলাক টাকা দিয়া মহব্বত করতো। এই হাদিস থেকে বুঝালুন, একজনে আলেমরে যে মহব্বত করতো এটার প্রমাণ দিতে গিয়া কইব, আপনারা এক গ্লাস পানি খাওয়াইছে। আপনারা কোন একজন, যে কোনো একজন লোকরে এক গ্লাস পানি খাওয়াইতে কলাক টাকা লাগে? লাগে? টেহা লাগে? লাগে না, একটা অন্তর লাগে। এই অন্তরটা আপনাদের সকলের আছে কিনা একটু মনে মনে যাচাই করে লুন। আগে মনে রাখেন, আলেমরে মহব্বত করতে টাকা লাগে না, অন্তর লাগে। এই দুই কথা মনে রাখেন, আলেমকে মহব্বত করতে টাকা লাগে না, অন্তর লাগে। কি অন্তর? যে অন্তরে এই কথাটা বুঝবে যে নবী দুনিয়াতে নাই, থাকলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। নবী দুনিয়াতে না থাকার কারণে জাহান্নাম থেকে বাঁচার পথ আমারে আলেমরা দেখায়। এই কথাটা বুঝার মতো একটা অন্তরের দরকার। যে অন্তরে এই কথাটা বুঝে যে আমারে নবী জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন, যদি নবী দুনিয়াতে থাকতেন, নবী দুনিয়াতে না থাকার কারণে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো লোক আলেম ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। এমন ব্যক্তি আলেমরে মহব্বত না কইরা পারে না। আমার কথা বুঝেননি আপনারা? বুঝা থাকলে বলেন তো এবার, হাদিসের অংশটা বুঝা থাকলে বলেন, আলেমরে মহব্বত করতে কত টাকা লাগে? একটা জিনিস লাগে, এটা কি লাগে? একটা অন্তর লাগে। আরেক লোকে আল্লাহ রাসূল বলেন, আরেক লোকে আলেম যাইতেছে উনার জান্নাতে, ফিসের থেকে দেখে, হুজুর আমার কথা শুনেন। কি তোমার কথা? আমিও আপনাদের দুনিয়াতে মহব্বত করছি। কেমনে মহব্বত করছো? প্রমাণ কি? আমি আপনাদের এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছি,
একজন আলেম রে পুকুর থেকে এক বদনা উজুর পানি উঠাইয়া নিয়া দিতে কটে লাগে, একটা লাগে। আলিমরে মহব্বত করতে টাকা লাগে না, এটা স্মরণ রাখবেন। যে মোল্লারা কয় আমার যদি মহব্বত করো তাহলে 1 লাখ টাকা দাও, তোমরা মাহফিলে যাবো, এরা হক্কানি আলেম না, এরা বাতিল পন্থী আলেম। এইভাবে যে যা করছিল কইব হাসরের শেষ পর্যন্ত কইব, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতে। আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আলেমরা যে নিজেদের জান্নাতে যাইতেছিলেন, এই অবস্থায় গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমরা দাঁড়াইয়া যাইবেন, মনে মনে ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই উদ্দেশ্যে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো বলেই আমাকে 1 গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো বলেই 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমরা মহব্বত করতো 5 লাখ টাকা দিয়া না অন্তর দিয়া, তোমরা সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জান্নাতে গেল? 4 নম্বর পথে। এই হলো জাহান্নাম থেকে, উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 পথ। রাসূল বলেন, তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হইতে পারছো না, আলেমের ছাত্র হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, আলেমদের কথা মতো জীবন যাপন করো যে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কথা শোনারও যারা সুযোগ নাই, অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান আতাহলিক, সাবধান, এমন যেন না হয় আলেমও হইলা না, আলেমের ছাত্র হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমরে মহব্বত করলা না, এমন অবস্থা যদি তোমার হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই জন্য আল্লাহর রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার যে 4টা পথ বাতাইয়া গেছেন, কিয়ামত পর্যন্ত আলেমদের অধিকার নাই 5 নম্বর কোন পথ আবিষ্কার করা। 4 পথই বলতে হবে। রাসূল বলছেন আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার 4 পথ, 5 নম্বর কোন পথ নাই। বুঝা থাকলে বলেন 1 নম্বর পথটা কি, 2 নম্বর পথটা কি, 3 নম্বর পথটা কি? আলেমের কথা মতো জীবন যাপন করা। আর 4 নম্বর পথটা আলেমকে লাখ টাকা দিয়া মহব্বত করা না অন্তর দিয়া মহব্বত করা? আলেমকে অন্তর দিয়া মহব্বত করা। রাসূল বলেন এছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কাজে আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে 4 পথের কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন। দোয়াতে যারা শরীক হবেন বসা থাকেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন। দোয়ার পরে মুসাফার জন্য কেউ চেষ্টা না করলে বলবো আমার তো অনেক দূরে যাইছি, ও বলে মুসাফা করলে আমার দেরি হয়ে যাবে, ঘুমানির টাইম থাকতো না। যারা মুসাফা করানোর নিয়ত আছে আল্লাহ পুরা মুসাফার সব দিয়ে দিবেন। এখন কইন আপনার কি সওয়াবের ওই দরকার না আমার টেহানি ওই দরকার? যে সব তো মুসাফা না করেই যাইবেন, কাছে আমার টেকাইয়েন না মুসাফার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো।
ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমরা এই আসন্ন বুড়ো ফসল রে ইয়া আল্লাহ শিলা বৃষ্টির থেকে হেফাজত করো, অতিবৃষ্টির থেকে হেফাজত করো, অনাবৃষ্টির থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ মাসের পর মাস গৃহস্থেরা বড় বুক বড় আশা নিয়া ইয়া আল্লাহ মাথার গাম ফালাইয়া এই ফসল ফলাইছে। ইয়া আল্লাহ তুমি দয়া করে যেমন ভাবে এতদিন পর্যন্ত ফসলকে নিরাপদে রাখছো এখনো ফসলকে নিরাপদে তাদের ঘরে তোলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাচ্চা আছেন তাদের সবাইকে হায়াতের তৈয়বা দান করে দাও। সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টান সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে ধ্বংস করো। ইয়া আল্লাহ তোমার মজলুম বান্দা বান্দীদের অসহায় শিশু নারীদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।